হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল। আজকে আমি কথা বলবো রিয়েলমির সদ্য লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন Realme C63 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে। 6GB 128GB যেটির মূল্য 16,999 টাকা এবং 8GB 128GB যেটির মূল্য 18,999 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের কাছে কেমন হতে পারে এবং এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে বেশ সুন্দর। ব্যাক প্যানেলের ক্যামেরা হাউসটি দেখলে মনে হবে এটি একটি আইফোন। ডিজাইনে এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে চমৎকার থাকছে এই স্মার্টফোনটি। লেদার ফিনিশে আসা এই স্মার্টফোনটি বেশ বড়সড় এবং বেটার একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 189 গ্রাম এবং থিকনেস 7.7 মিলিমিটার। বেশ স্লিম এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন। ফোনটিতে থাকছে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্টার, যেটি বাজেট অনুযায়ী বেটার। আর ফোনটি থাকবে দুইটি কালারে, লেদার ব্লু এবং জেডি গ্রিন কালারে। একটি লেদার ফিনিশ এবং অন্যটি প্লাস্টিক বিল্ডে তৈরি। তো ওভারঅল ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.75 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেখানে 720x1600 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে অফার করেছে। 260 ppi ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। ফোনটিতে থাকছে 560 নিট ব্রাইটনেস। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেটার থাকলেও এখানে এই বাজেট অনুযায়ী অন্তত একটি ডট নচ বা পাঞ্চুয়াল ডিসপ্লে প্রোভাইড করলে বেটার হতো এবং IPS LCDর বদলি হিসেবে অ্যামোলেড হলে বেটারই হতো। বড়সড় ডিসপ্লে ঠিক আছে, 90Hz রিফ্রেশ রেট বেটার থাকছে, বাট এখানে এই ঘাটতিটুকু থেকে যাচ্ছে। তবে আদার্স দিক থেকে ফোনটি বেশ সুন্দর থাকছে। ব্রাইট ফুল বড়সড় ডিসপ্লে, ভিডিও দেখার ক্ষেত্রেও চমৎকার থাকছে। বেশ সুন্দর কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস ঠিকঠাক থাকছে। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে ইউনিসক টাইগার T6112 এর একটি 12 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 1.8 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে Mali G57। আর ফোনটির র্যাম হিসেবে থাকবে 6GB 128GB এবং 8GB 256GB পর্যন্ত। আর ফোনটি রান করবে Realme UI 5.0 এর সাথে Android 14। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটায় বেশ কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। র্যাম রোমের দিক থেকে ঠিকঠাক থাকলেও এই স্মার্টফোনটি প্রসেসরের দিক থেকে একেবারেই দুর্বল থাকছে। ইউনিসকের প্রসেসর, যেটি গেমিংয়ের ক্ষেত্রে আপনাকে বেশি সহায়তা করবে না, বাট মোটামুটি রেগুলার ইউজিংয়ের ক্ষেত্রে ভালো সাপোর্ট দিবে। বাট এখানে ফ্রি ফায়ার মতো গেমগুলো টুকিটাকিভাবে বেশ খেলা যাবে। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের এক্সিলারি লেন্স। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুট। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশন। তবে এখানে 720fps ভিডিও রেকর্ড করলে EIS এর প্রোটেকশনটা পাওয়া যাবে। ওভারঅল ক্যামেরা সেকশনটা মোটামুটি অ্যাভারেজে। এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনটা আরও বেটার হওয়া প্রয়োজন ছিল। বাজেট অনুযায়ী এখানে আরও বেটার ক্যামেরা আশা করা যায়। এরপর সেই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার। 5000 mAh দিয়ে পুরো দিন ইউজ করা যাবে এবং 45 ওয়াট দিয়ে একেবারে শর্ট টাইমে ফোনটিকে ফুল চার্জ করার পসিবিলিটি থাকছে। তো ওভার পাওয়ার সেকশনটা বেশ ভালো। সিকিউরিটি হিসেবে থাকবে স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সাউন্ড কোয়ালিটি ডুয়াল স্টিরিও স্পিকার প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে, যেটা বেটারি থাকছে। ব্লুটুথ ওয়াইফাই NFC সব কিছুই ঠিকঠাক থাকছে এবং ফোনটির পোর্টস এবং বাটনে রেগুলার সব কিছুই থাকছে। তো ওভারঅল এই স্মার্টফোনটি আমার কাছে বাজেট অনুযায়ী বেশ কিছু জায়গায় ঘাটতি মনে হয়েছে এবং দামের দিক দিয়ে এই স্মার্টফোনটি আরও কম হওয়া প্রয়োজন ছিল। আমার কাছে কোন কোন জায়গায় ঘাটতি মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।